আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে একটি খুব সুন্দর বাড়ি বা গাছপালার দৃশ্য অঙ্কন করব। সেটি অঙ্কন করার জন্য আমরা একটি আর্ট পেপার বা সাদা কাগজের মাঝে স্কেল দিয়ে একটি দাড়ি টেনে নিলাম ও একটি তার উপরে ঘরের মতো কিছুটা দেয়াল বা ওই রকম করে শেপ করে এঁকে নিচ্ছি। আপনারা দেখে দেখে ঠিক সেমভাবে দেখে দেখে করে নিন, তাহলে আপনারাও সুন্দর করে অঙ্কন করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি অঙ্কন প্রায় শেষ। এবার আমরা বাড়ির দুই পাশে একটি ঝোপ আঁকলাম ও একটি গাছ আঁকবো। গাছের জন্য একটা ভিড় মতো করে দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটি গাছ এঁকে ফেললাম। আপনারাও দেখে দেখে ঠিক সেমভাবে এঁকে নিতে হবে। স্কিপ করলে বা মনোযোগ দিয়ে না দেখলে আপনারাও সুন্দর করে আঁকতে পারবেন না। দেখতেই বেশ পাচ্ছেন আমি গাছটি কীভাবে আঁকলাম। আপনারাও ঠিক সেমভাবে এঁকে নেন এবং খুব স্লোভাবে আস্তে আস্তে আঁকবেন। আমি ক্যামেরাতে একটু ফাস্ট দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমরা রং করব। রং করার জন্য জানালার দুই সাইডে যে হালকা খয়েরি কালারটা সেটা দিয়ে দিলাম এবং দুই মাঝে বা একটু অরিজিনাল কালার দেখানোর জন্য যে কমলা রংটি দিয়ে একটু ঘষে দিলাম। সবগুলো সেমভাবে করে নিলাম। দরজাটাতেও যে চৌকাঠ বলি আমরা, সেটাতে আমরা খয়েরি রংটি করলাম এবং কাঠের রংটি মাঝে করলাম। করা হয়ে গেলে এবার আমরা নিচটিতে হালকা কালো রংটি করে দিব, দিয়ে ঘষে দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা
বাকি অংশগুলো বা জানালার যে ইয়াগুলো সেগুলোতে আমরা গ্লাসগুলোতে হালকা যে আকাশি রঙটি সেটি করে দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা ঘরের চালগুলোতে লাল রঙটি করব। দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি লাল, এবং যে ভিতরটা সেটাতে আমরা দেয়ালগুলোতে হলুদ হলুদ রঙটি করে নিলাম, এবং ঝোপ ও রাস্তাটিতেও আমরা ঠিক সেম রঙটি করলাম, এবং রাস্তাটিতে হালকা খয়েরি ও কমলা রঙটি মিক্স করে করলাম, এবং দুপাশে আমরা হালকা যে সবুজ রঙটি সেটি করে দিব। সো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন।